আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ উইথ মি। আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। যত কিছুই থাকুক না কেন, বাচ্চাদের কাছে সবসময় বেস্ট গিফট হলো চকলেট। আর তাই ওদের নতুন আঙ্কেলে নিয়ে আসা চকলেটগুলোকে ওরা ভাগাভাগি করে নিচ্ছে। অনেকদিন ধরে যেহেতু কোনো রান্নার ভিডিও দেওয়া হয় না, তাই ভাবছি মাছ রান্নার আজকের এই ছোট্ট ভিডিও দিয়ে আজকের এই ব্লগটা সাজানো যাক। বরের বাড়ি থেকে পাঠানো এই মাছ দুটো বাজার থেকে কেটে নিয়ে আসার পর রান্নার দায়িত্বটা পড়েছে আমার হাতে। আর আম্মু এখানে প্রথমেই মাছ ভাজার জন্য মাছটার মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর সামান্য রসুন বাটা দিয়ে মাছটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছে। ছোটবেলা থেকেই দেখে এসেছি বাসায় যত ধরনের তরকারি থাকুক না কেন, ফ্রেশ মাছ বাসায় নিয়ে আসা মানে ওই মাছ একটু হলেও রান্না করতে হবে। আর আমার বাসার সিস্টেমও কিছুটা এমনই হয়ে গেছে। দেখা যেত বাসায় যে ফ্রেশ মাছটা নিয়ে আসা হতো ওটা তখন না ভেজে হালকা মশলায় মাছটা রান্না করা হতো, আর খেতে তখন অমৃতের মতো লাগতো। দিনের ওই মাছটাও অনেক ফ্রেশ ছিল, বাট সাইজে একটু বড় থাকার কারণে আমরা ওটাকে আর রান্না করব না, হালকা করে ভেজে নিয়ে তারপর হালকা মশলায় রান্না করব। কড়া করে মাছ ভেজে রান্না করাটা আমার কখনোই তেমন একটা পছন্দ ছিল না। এক্ষেত্রে আমার মনে হয় মাছের টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। ভাজা মাছ মানে ভাজা মাছই, আর মাছের ঝোল যখন করা হবে তখন বেশি হলে হালকা করে ভাজা যায়, বাট অত কড়া ভাজা আমার কখনোই পছন্দ না। আর তাই মাছটাকে এরকম সুন্দরভাবে এপিট ওপিট করে হালকা ভেজে এটাকে তুলে নিচ্ছি। রান্নার ক্ষেত্রে দেখা যায় আমি তেলটা একটু বেশি পরিমাণের ইউজ করি, যেটা টোটালি আনহেলদি। আম্মুর রান্নাগুলো খুব সুন্দর হয়। আম্মু হালকা তেলে হালকা মশলায় কি সুন্দর লাইট লাইট করে রান্না করে, বাট ওভাবে আসলে আমি রান্না করতে পারি না। আর ওই দিন একটু চিন্তা করছিলাম আম্মুর কথা, চিন্তা করে তেলটা কিছুটা কমই দিয়েছি। তেলের মধ্যে প্রয়োজন মতো পেঁয়াজ দিয়ে সেটাকে হালকা ভাজা ভাজা করে এতে প্রয়োজনীয় মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আর সাথে অল্প পরিমাণ রসুন বাটানা দিয়ে সামান্য পরিমাণ পানিতেই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। একে করে প্রায় সবগুলো মাছকেই আমি এখানে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের ঝোল যেহেতু আমি এতটুকুই রাখবো, তাই এতে আমি এক্সট্রা ভাবে কোনো পানি অ্যাড না করে ঢাকনা চাপা দিয়ে চুলার আঁচ কিছুটা কমিয়ে মাছটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। আর এরপর এতে অ্যাড করে দিয়েছি কিছুটা কাঁচামরিচ। বাচ্চারা খাবে বলে দেখা গেছে আমি ওখানে মরিচের গুঁড়ো খুব কম ইউজ করেছিলাম, এমনকি কাঁচামরিচগুলোকেও গোটা গোটা রেখেছি। এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।